সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. জামিয়া মহিউস-সুন্নাহ আলীপুরের উদ্যোগে তৃতীয় বার্ষিক জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনে এই শীতের রাতে, কনকনে শীতের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মজলিসে, মুবারক মজলিসে আসা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকাল আলোচনায় ছিলাম হাসরের ময়দান। পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন সব মানুষের হৃদয় বিদারক ভয়ঙ্কর মিলন ঘটবে, নির্দয় মিলন ঘটবে হাসরের ময়দানে। স্টেজে সাউন্ড দিতে কব। জাহান্নামীরা মনে করবে যে হাসরের ময়দান এটাই বুঝি কঠিন, বিচারটা হয়ে গেলে নিস্তার পেয়ে যাব। বিচারের আগে হাসরের ময়দানের অবস্থাই এটা হবে। যার যার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। কেউ পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কেউ ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে। এটা কোনো সুখকর পরিস্থিতি না। কালকে যারা বয়ান শুনেছেন বলেন এই ঘামে কয় বছর থাকা লাগবে? 40,000 বছর। এটা কি দুনিয়ার গণনার 40,000? পরকালে একদিন, দুনিয়ায় কয় দিন? 50,000 বছর।
পরকালে একদিন, দুনিয়ায় কতদিন বলেন? 50,000 বছর। পরকালের 40,000 বছর, এইটা ওই পরকালের গণনার, দুনিয়ার গণনায় 40,000 নয়। পেরেশান হয়ে এখানে কথা বলো কারা? এই স্টেজের পাশে রাস্তায় আত্মীয় স্বজন খুঁজে বেড়াবে, এটা বিচারের পরেও হবে। বিচারের আগে সবাই সবাই থেকে দূরে থাকবে, যার যার চিন্তা তার ভেতরে থাকবে। কেউ কাউকে কোনো ধরনের সহযোগিতা করবে না, পাগলের মতো হয়ে থাকবে সবাই। বলতেছিলাম, যেই মা এত কষ্ট করলেন আমাদের জন্য, সন্তানের জন্য, সন্তান অসুস্থ হয়ে গেলে মা ঘুমান না, দূরে গেলে স্বামীকে বারবার খোঁচান, একটা ফোন দেন, ওর কি অবস্থা একটু শুনি, একটু কথা বলতে মন চায়। ছেলে কোথায়? ধরে নেন ঢাকায়, একটা মার্কেটে আগুন লাগছে, মা এখানে বসে পেরেশান। তার মন বলে আমার ছেলেটা না জানি ও জায়গায় আছে। কি অবস্থা দেখো। স্বামীকে বলবে ফোন দেন, ছেলেটা কোথায় আছে খবর না নিলে আমি ঘুমাইতে পারব না। ছেলে ঢাকা থেকে বাড়ি রওনা দিছে, মা খবর পাইছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এই রোডে। মায়ের ঘুম শেষ, ছেলেরে ফোন দিছে, মোবাইল বন্ধ, মায়ের কাম শেষ, আর ঘুম নাই। এ কান্নাকাটি শুরু, পেরেশান, খাওয়া দাওয়া বন্ধ, সবাই ঘুমায়, মা ঘুমান না। ফোন দিতেই আছেন, বন্ধ, এরপরে দেন। নিজেরটায় ফোন না পাইয়া স্বামীর মোবাইল ধরে ফোন দেয়, দেখে ওইটা দিয়ে একবার ঢোকা যায়নি। মায়েরা এমনই হয়। কিন্তু পরকাল, সন্তানের সঙ্গে যদি মায়ের দেখা হয়েও যায়, সন্তান বলবে মা আমি খুব বিপদে আছি, আমার সহযোগিতা করো। আমি তোমার সেই সন্তান যার জন্য তুমি অনেক কষ্ট করছো, ঘুমাও নাই, খাও নাই। আমি দেশের মধ্যে বড় ইঞ্জিনিয়ার ছিলাম, বড় আলেম ছিলাম, বড় ডাক্তার ছিলাম, আমার অনেক নাম কাম ছিল, আমার অনেক ক্ষমতা ছিল, আমার অনেক পাওয়ার ছিল। আপনি যত আবেগ দিয়া মাকে বলবেন, সব শুনে মা এক কথায় উত্তর দেবেন, আমি তোমাকে চিনি না। অথচ চিনবেন, কিন্তু কি বলবেন? বলে না, কি বলবেন? চিনি না। ছেলে এবার তাড়াহুড়ো করে চেনাবার চেষ্টা করতেছে, বলবে আমার বাবার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ। আমার বাবাকে তুমি খুব ভালোবাসতা, তোমার বাপের বাড়ি ছেড়ে আমার বাবার সঙ্গে তুমি জীবন গড়াইছ। এমন কি আমার বাবার সঙ্গে তোমার বাবার যদি তর্ক হইত, অর্থাৎ তোমার স্বামীর সঙ্গে তোমার বাবার তর্ক হলে তুমি বাবার পক্ষ নিতা না, তোমার স্বামীর পক্ষ নিতা। তোমার ভাইয়ের সঙ্গে তোমার স্বামীর তর্ক হলে ভাইকে ত্যাগ করে কথাবার্তা বন্ধ করে দিতা, কিন্তু স্বামী ত্যাগ করো নাই। আমি সে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল খালেকের সন্তান, আমার বাবা সে। এবার মা দুই তিন কথায় জবাব দেবেন, কে স্বামী, কিসের সন্তান, আমার তো বিয়েই হয় নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश।
سست دنیا از خدا غافل بودن نه غماشو نقره فرزند زان दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो बाजार से गुजर हो खरीददार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है ये इबरत की जाहे तमाशा नहीं है प्राणेर भाई आमार কিয়ামতের ময়দান হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান ওই ময়দানের জন্য প্রস্তুতি নাও সব নবীরা নফসি নফসি বলে কাঁদবেন এমন পেরেশানি জীবনে কোনো মানুষ করে নাই এমন পেরেশানি উদাহরণ হিসেবে বলা হয় গভীর রাত অন্ধকার সমুদ্রের মাঝে গিয়ে অমাবস্যার রাতে ট্রলার ডুবে গেছে জাহাজ ডুবে গেছে লঞ্চ ডুবে গেছে ভেসে থাকার মতো কোনো সাপোর্টও নাই একদিকে কুমির আর একদিকে সাপ হাঙর ভয়ঙ্কর হিংস্র সব প্রাণী ডানেও যাইতে পারি না বামেও যাইতে পারি না তার উপরে এত বড় বড় ঢেউ আবার আকাশ থেকে বিজলি চমকায় আকাশ থেকে একের পর এক বিকট আওয়াজের গর্জন মাও পাশে নাই বাবাও পাশে নাই ভাই নাই বোন নাই স্ত্রী সন্তান কেউ নাই ওই মানুষটার কেমন পরিস্থিতি হতে পারে নিজেকে একবার ওই জায়গায় দাঁড় করাও মাঝে মাঝে চক্ষু বন্ধ করে অন্তরটা একেবারে আল্লাহর সঙ্গে কানেকশন লাগাইয়া নিজেকে ভাবো এই দুনিয়ায় আমি এখন একা আর কেউ নাই দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া মাঝে মাঝে মুরাকাবা করবেন আর ভাববেন এই জায়গার মধ্যে যদি আমি থাকি এমন বিপদে কতটা জানি অসহায় লাগতো হাসরের ময়দান এর থেকে হাজার হাজার গুণে বেশি অসহায় লাগবে সবাই চিন্তায় নিমগ্ন কি করবে কোথায় যাবে সব অপেক্ষায় বিচার কেন শুরু হয় না শুধুমাত্র একজন মানুষ রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজদিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তি দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা করবেন না এখনো আমার রাসূল রওজায় শুয়ে আছেন দুনিয়ার সব নবীরা ইন্তেকালের পর আসমানে চলে গেছেন কিন্তু আমার রাসূল আসমানে যান নাই উম্মতের মায়ায় আমার রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূল হায়াতুন নবী বলেন রাসূল কি জোরে বলেন এজন্য আদবের সাথে নবীর লাশ এটা বলাও জায়েজ নাই এটাও তাকওয়ার খেলাফ কারণ লাশ তো তাকে বলা হয় যে মরে গেছে আমার রাসূল তো হায়াতুন নবী এজন্য রাসূলকে লাশ বলা যাবে না
রওজায় রাসূলের লাশ না জিন্দা আছেন? বলেন না কেন সবাই? রওজায় রাসূলের লাশ না রাসূল জিন্দা আছেন? হুসাইন আহমদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর মাঝে ছাত্রদের পড়াইতেছেন। শব্দ মেধাবী মেধাবী ছাত্র, এক একজন এক এক মাযহাবের অনুসারী, এক এক ছাত্র এক এক আকীদার অনুসারী। শাইখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার রাসূল হায়াতুন নবী। অনেক ছাত্র প্রশ্ন করে বসলেন, হুজুর মানুষ মারা গেলে হায়াত কেমনে, হায়াতুন নবী কেমনে হয়? রাসূল তো মারা গেছেন। হুজুর অনেক ভাবে বুঝাইতে চাইলেন, কিছু কিছু ছাত্র বুঝতে পারে নাই। শিক্ষক যেমন হয় ছাত্র তেমন হয়। মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। শিক্ষক যদি ভালো হয় ছাত্রও ভালো হয়। পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন, নতুন করে সবাই ওযু বানাও। ওযু বানাইছে। এবার বললেন, সবাই নামাজে দাঁড়িয়ে যাও। ছাত্ররা জানতে চাইলেন, নামাজে দাঁড়ায় কি করব? হুজুর বললেন, সেজদায় গিয়া রাসূলের রওজার মুরাকাবা করো। আমার রাসূল কি অবস্থায় আছেন? ছাত্র তো তেমনই হয়, শিক্ষক যেই মর্তবার হয়। হুজুর বললেন, মাদানীর ছাত্র তো তেমনই হবে। হুজুর বললেন, সেজদায় গিয়া রওজার মুরাকাবা করো। ছাত্ররা সবাই সেজদায় গিয়া মুরাকাবা করতেছেন। পিনপতর নীরবতা কি এক মধুর দৃশ্য। কিছুক্ষণ পর ছাত্র চিৎকার দিয়া উঠলে, হুজুর ওই তো দেখা যায় আমার রাসূল রওজায় শুয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া। मोहम्मद अरबी है व नबी रस्ते पे शोआ। आलम हुआ उसकी पैदाइश से उजाला। आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। हम सुराता हम सिराते मुस्तफा दर तमामी हाले यकून इत्तिबा। इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेशा। আমার রাসূল উম্মতের প্রতি এত মায়া, রওজার মধ্যে এখনো শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। ও ভাই, তুমি যদি হজে যাও, তুমি যদি বাইতুল্লাহ জিয়ারতে যাও, তোমার নসিব যদি আল্লাহ রেখে থাকেন, আমার রাসূল তোমার কাছে দাবি করেছেন, হে আমার উম্মত, তুমি যদি হজ করার জন্য যাও, আমি রাসূল দাবি করে রাখলাম আমার রওজায় না এসে ফিরবা না। তুমি আমাকে সালাম দিবা, আমি রাসূল রওজায় বসে উচ্চ আওয়াজে সালামের জবাব দিয়ে দেব। এমন রাসূলের উম্মত আমরা। একবারও কি ভেবেছেন এই যে যারা হজে গেলেন মক্কা থেকে মদিনা, যদি আপনি সরকারি বাসে যান,
5 থেকে 6 এমনকি 7 ঘন্টাও লেগে যায়। পার্সোনাল গাড়িতে গেলেও 5 ঘন্টা। আপনি তো একবারও হিসাব করেন নাই, গাড়ি দিয়া যায় না, রাস্তার 2 পাশে খেজুরের বাগান খোঁজেন দেখতে কেমন, উট খোঁজেন দেখতে কেমন, দুম্বা খোঁজেন দেখতে কেমন, আর মোবাইল দিয়া ভিডিও করেন। কিন্তু ভিতরে যদি একবার ঢুকাইতেন, এত দূর জায়গা গাড়িতে যায়। আর আমার রাসূল যখন হিজরত করলেন, কাফেররা আমার রাসূলকে মেরে ফেলতে চেয়েছিল। বাড়ির চারদিক থেকে আল্লাহর রাসূলকে ঘেরাও করেছে, মেরে ফেলবে। কারণ যারা দ্বীনের কথা বলেন, অন্যায়ের বাধা দেন, এরা মানুষের কাছে শত্রু হয়ে যায়। অন্যায়কারীরা চায় না ভালো মানুষ বেঁচে থাকুক। এজন্যে দেখবেন অনেক ভালো মানুষের শত্রুর অভাব নাই। আর যারা শত্রু, এগুলো একটাও ভালো মানুষ না। আমার রাসূলের কথা একবার যদি চিন্তা করতেন, আমার রাসূল এই জায়গা থেকে আমি 5-6 ঘন্টা গাড়িতে গেলাম, 150-র উপরে গাড়ির টান থাকে, স্পিড থাকে, মাঝখানে তেমন দাঁড়ায়ও না, দাঁড়াইলেও অল্প সময় দাঁড়ায়, আবার গাড়ি ছেড়ে দেয়। আর আমার রাসূল এত বড় দীর্ঘ পথ, রাস্তা ছিল না, যানবাহনও ছিল না, পাহাড়িয়া রাস্তা, মরুভূমির যত পাহাড়, মিডল ইস্টের যত পাহাড়, এখনো পুরাতন পাহাড়ে গেলে দেখা যায় ওই পাহাড়গুলোতে যত পাথর, চারদিক থেকে ধার, সব পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাহাড়িয়া রাস্তা দিয়ে আমার রাসূল মক্কা থেকে হেঁটে হেঁটে কিভাবে মদিনায় গেলেন। এত দূরের পথ, মক্কা থেকে তায়েফের ময়দান একেবারে 80 কিলোমিটার উঁচা। কি দরকার ছিল আমার রাসূলের তায়েফের ময়দানে যাওয়া? এই উম্মতের জন্য আমার রাসূল এত কষ্ট করলেন, এই উম্মতের জন্য আমার রাসূল জীবনটাই তো দিয়ে দিলেন। তায়েফে কেন যাওয়ার দরকার ছিল? কি কারণে গেলেন? আপনি তো যান তায়েফের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ভিডিও করেন, আফসোস মনে জাগে না। একটু যদি নিরিবিলি অন্তরটা আল্লাহর দিকে রুজু করে ভাবতেন, আমার রাসূল এত দূর হেঁটে হেঁটে কেন আসবেন? আর এই তায়েফের দুষ্ট মানুষেরা আমার রাসূলকে এত কষ্ট দিল। চারদিক থেকে পাথর মারতেছে, বৃষ্টির মতো পাথর মারে। রাসূল আমার ডান দিকে তাকাইলো পাথর, বাম দিকে তাকাইলো পাথর। পাথর মারতে মারতে এতটা রক্তাক্ত করছে, আমার রাসূলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে পা মুবারক দিয়া রক্ত বাইয়া বাইয়া জমিনে নহরের মতো বেয়ে যায়। যেগুলো জুতায় আটকে জমাট বেঁধে গেছে, জুতা রক্ত দিয়া রক্ত আটা হইয়া জুতা আমার রাসূলের পা মুবারকের সঙ্গে আটকে গেছে। রাসূল আবার হাঁটতে পারেন না, রক্তাক্ত। ডানে তাকান, বামে তাকান, দিনের দাওয়াত দিতে আসছি, তোমরা আমাকে মেরো না। আমি সত্য রাসূল। একজন আমার রাসূলের ডাকে সাড়া দেয় না। রাসূলকে দল বেঁধে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমার রাসূল পড়ে গিয়া উঠতে চান, ওঠার আগে আবার ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। একবার যদি আপনি চিন্তা করতেন আমার রাসূল এখানে এলেন কেন? রাসূলের দুশ্মনী কোনো কাজ আপনার দ্বারা হতো না। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন।
হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো মতে আমার রাসূল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে যেখানে আমার রাসূলকে ফেলে দেওয়া হয়েছে ওই জায়গাটায় পাথর দিয়ে একটু মোড়ানো আছে, একটা গাছ সেখানে লাগানো আছে, ওই জায়গাটায় আমার রাসূলকে ফেলে দিয়েছে। ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেই পাহাড়ের কথা শুনেছে ওই পাহাড়ের কিনারে গিয়া পাহাড়ের সাথে পিঠ লাগায়া আমার রাসূল বসছে, রক্ত দর দর করে পড়তেছে। ওরে শক্ত হৃদয়ওয়ালা উম্মত, একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবো আমার রাসূলের অবস্থা ওই সময় কেমন ছিল, কাফেরের গোষ্ঠী কতটা নির্দয়, কত পাষাণ। পাহাড়ের উল্টা দিক থেকে গিয়ে পাহাড়ের উপরে উঠে এত বড় পাহাড় পাথর একজনে ফেলতে পারে না, কয়েকজন ধরে পাথর ছাড়ছে পাহাড়ের উপর থেকে, পাথর গড়াইয়া গড়াইয়া আমার রাসূলের উপরে পড়ে যেন রাসূল দুনিয়া থেকে বিদায়। আল্লাহ পাথরকে বলে দিলেন, ওরে পাথর, ওরা তোকে নাড়াবে নড়বি, উঠাবে উঠবি, কিন্তু আবার হাবিবের দিকে আগাবি না। যদি আল্লাহ তৌফিক দেয় গেলে দেখবেন ওই পাহাড়ের উপরে এত বড় পাথর এমনি একটু জায়গার উপরে ছোট্ট একটা পাহাড় পাথরের উপরে ঝুলে আছে, না পড়ে যাওয়ার কোনো কারণ নাই। হয়তো আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার ইসলামের দুশমনদের দেখায়া দিয়েছেন, নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন কাফেররা কত বড় নির্দয়, আর আমি আল্লাহ কিভাবে বাঁচাইতে পারি। প্রাণের ভাই আমার, কিয়ামতের ময়দানে শুধুমাত্র আমার রাসূল সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ফেরেশতা আসবেন, হুজুর আপনি মাথা উঠান, আল্লাহর কাছে আপনি কি চান? আমার রাসূল বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ বলবেন আপনি কি চান বলেন। আমার রাসূল বলবেন, আল্লাহ উম্মতেরা কষ্ট পাচ্ছে, বিচার কার্য শুরু হয়ে যাক। আল্লাহ বলবেন আপনার সুপারিশ গ্রহণ করা হলো। বিচারের ময়দান বিশাল পাল্লা, পৃথিবীর সমান হবে একটা পাল্লা, মিজান স্থাপন হলো, আল্লাহ বিচারের সিংহাসনে বসে গেলেন। একের পর এক কাঠগড়ায় আসবে, একদিকে নেক আর একদিকে গুনাহ। আল্লাহর দয়া যারা পাবে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন এইদিকে জান্নাত, চলে যাও। আর যার
আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করেন, বলেন আমিন। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, গুনাহগারের বাম হাত পেটের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিঠের দিক থেকে বের করে মাথাটা মুচড়াইয়া ঘুরাইয়া পেছনের দিকে নিয়ে বলবেন, এই তোর আমলনামা, যা যা এদিকে তোর ঠিকানা, যেদিকে জান্নাত ওদিকেই দেখায় দেবেন, তুইও এদিকে যা। কনফিউশনে পড়ে যাবে, জান্নাতি তো এদিকে গেছে, আমারেও এদিকে যাইতে কইছে, আমিও এদিকে যাই। তুমি জান্নাতে যাও আর জাহান্নামে যাও, যাওয়ার পথ পরকালে একটা। তবে জান্নাতে যে যাইবা, জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা আছে, ওই বাধার নাম হলো পুলসিরাত। ওই বাধার নাম কি? এই যে পুলসিরাতের ঘাটি, এটাই জান্নাতে যাওয়ার আগে শেষ ঘাটি। জাহান্নামীরা গিয়া দেখবে যে পুলসিরাত একেবারে সুতার মতো চিকন, এত ধাপ, পা দেবে কেটে কেটে পড়ে যাবে। আর জান্নাতীরা দেখবে বিশাল মহাসড়ক, সাওয়ারি দাঁড়ায় রইছে, সাজায়া দাঁড়ায় রইছে। আপনি যখন মোটর সাইকেল স্ট্যান্ডে যান, গাড়ি স্ট্যান্ডে যান, অটো স্ট্যান্ডে যান, রিক্সা স্ট্যান্ডে যান, অটোওয়ালা আপনাকে ডাকে, আসেন আসেন কলাপাড়া কারা আসেন, পাখিবাড়া কারা যাবেন আসেন। ঢাকার স্ট্যান্ডে গেলে বলে ঢাকা কে যাবেন আসেন। পুলসিরাতের ঘাটিতে শুধুমাত্র জান্নাতীদেরকে ডাকা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে সম্ভাষণ জানাবে, শান্তির বার্তা শোনাবে, আসো আসো। এ দুনিয়ার গরিবের দল, মাঠে ঘাটে কাজ করো, অন্যের টাকায় বেতনে তোমার সংসার চলে। এত গরিব, নিজে ব্যবসাও দেওয়ার যোগ্যতা নাই। মালিক মন্দ বললেও মাথাটা নোয়াইয়া রাখো, কারণ তুমি তার কাছে বান্দা, এছাড়া তোমার উপায় নাই, কারণ তুমি দুর্বল। মনটাকে দুর্বল করিস না ভাই। বড় লোকের বিল্ডিং এর দিকে তাকায় মনটাকে ছোট করার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতে যাইবা। দুনিয়ায় নেতার জন্য শোডাউন হয়, রাজনৈতিক দলের নেতার জন্য শোডাউন হয়, টাকাওয়ালার জন্য শোডাউন হয়, বংশওয়ালার জন্য শোডাউন হয়। আর কিয়ামতের ময়দানে তোমার শোডাউনে দাঁড়ায় যাবে লক্ষ লক্ষ ফেরেশতা। দুই দিক থেকে দাঁড়ায় যাবে, জান্নাতের লাল গালিচা বিছায় দেবে আর বলবে, আসো 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 আসো, তুমি আমাদের মেহমান। জাহান্নামীদের কেউ ডাকবে না। তোমার বড়লোক মালিক তাকায় দেখবে, তুমি তো জান্নাতে যাও, কিরে এটা তো আমার বাড়ি কাজ করছে, ওইটাই ডাক দিবে, এ আব্দুল্লাহ দাঁড়া, এ আব্দুর রহমান দাঁড়া, তুই কি আমাকে চিনোস না? আমি তোর মালিক ছিলাম, আমি তো আজকে জাহান্নামে যাইতেছি, তোর এত সম্মান, দুনিয়ায় তোরে জোহরের নামাজের ছুটি দিই নাই, তুই খানা না খাইয়ার নামাজটা পড়ে নিছস। বিলের মধ্যে গেছো ধান কাটার জন্য, আসরের আজান হয়ে গেছে। এখন যদি বাজারের মসজিদে আসরের নামাজের জন্য যায়, জামাত পাবে না। তুই তখন দেখছি কোমরের গামছাটা খুইলা ওই জমিনেই নামাজ আদায় করে নিছিস। সাগরে গেছো মাছ ধরার জন্যে, আরে আমি মাঝি ছিলাম, আমি মালিক ছিলাম, আমি আড়তদার ছিলাম,
তুই ওখানে গিয়া নামাজ পড়ছ, কেউ লুডু খেলছে, কেউ তাস খেলছে, কেউ বিড়ি সিগারেট খাইছে, তোরে নিয়া কত তিরস্কার করলাম, কত খোসাইলাম, বললাম মুন্সি বইলে তোরে তিরস্কার করছি। আমরা মাছ লুকাইয়া রাখছি, মালিককে জানতে দিই নাই, তুই কিচ্ছু ধরস নাই। তোরে মালিক তেমন সম্মানও দিত না, আজকে তোর এত সম্মান, একটু আমার দিকে তাকা। ওদিন গরিব জান্নাতি হবে বাদশাহ, আর বড়লোক জাহান্নামী হবে সবচেয়ে নিকৃষ্ট। ওই পুলসিরাতে কেউ হেঁটে হেঁটে যাবে, এই পুলসিরাত পার হওয়া শেষ ঘাটি, পুলসিরাতের নিচেই থাকবি জাহান্নাম। জাহান্নাম কতটা গভীরে, ৭০,০০০ বছরের রাস্তা। বারবার বলি, পরকালের যত গণনা দুনিয়ার গণনা নয়, ৭০,০০০ বছরের রাস্তা। দুনিয়ার জাহান্নামীরা যাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওগুলো পুলসিরাত কেটে কেটে জাহান্নামের তলদেশে পড়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা হবে সবচেয়ে নির্দয়। এত নির্দয় পৃথিবীতে আর কেউ হবে না। মাঝে মাঝে জাহান্নামের ফেরেশতারা বিকট চিৎকার দেবে। এত ভয়ঙ্কর চিৎকার, জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাবে। একদিকে চিৎকার, কান্নাকাটি, কি করুন আর্তনাদ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর পারি না। এই জাহান্নাম খুব কঠিন, সাবধান। হে রাসূলের সুন্নাত না মানা উম্মত, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও। ওই কিয়ামতের ময়দানে বিচারের কাজ শুরু হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মত আমাকে দেখেন। আলিপুর মক্কা থেকে কত দূর, আমার উম্মত আমাকে না দেখেই দরুদ পড়ছে, আবার কথা শুনলেই চোখের পানি পড়েছে। আমার উম্মত আমার টুপিটাও মাথার থেকে রাখে নাই, দাড়িটাও ছাটে নাই, কাটে নাই। আমি রাসূলের মায়া, রাসূলের নাম শুনলেই কান্না করে দিত। ও আল্লাহ, আমার উম্মতকে আপনি ছেড়ে দেন, ওদেরকে এই কঠিন সময় ছায়ার নিচে জায়গা দেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনার উম্মতকে ডাক দেন, ডাক দেন, আপনার উম্মতকে আমার আরশের ছায়ায় জায়গা দেন। এত আনন্দদায়ক আরামদায়ক জায়গা, ওখানে দাঁড়াইলেই মানুষ ভুলে যাবে অশান্তি বলতে কিছু ছিল। এত পানির পিপাসা লাগবে, আল্লাহ বলবেন, হাবিব আমার হাউজে কাউসার দিয়া পানি পান করায় দেন। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, ৪০ বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, এ উম্মতের আয় আয়, হে আলিপুরবাসী আয় আয়, ওখানে বসে আলেমদের জবানে কথা শুনছিস, আমি রাসূলের সুন্নাত জানো না, আয়। কত মানুষ কত তিরস্কার করছে, আয় আয়। আমি রাসূলের দুনিয়ার কষ্টের জীবনের কথা শুনে কত কান্না করছো, তাহাজ্জুদের নামাজে বসে বসে আমি রাসূলের দরুদ পড়ছো, কত দোয়া করছো, আয় আয় আয়। আমিও তোদের মায়ায় আরশে যাই নাই, আমি আসমানে যাই নাই, আমি রওজার মধ্যে শুয়ে ছিলাম। এ উম্মত আয় আয়, আমি তোদেরকে এক পেয়ালা পানি পান করা দিয়া সারা জীবন পানির পিপাসা লাগবে না। উম্মতেরা পাগলের মতো দৌড় দিবে, পথিমধ্যে ফেরেশতারা বেশিরভাগ উম্মতকে বাধা দেবে, তুই যাইতে পারবি না, ধমক দিয়া বলবে যাইতে পারবি না।
ওই বাধা প্রাপ্তরা ডাক দেবে, ওগো আল্লাহর রাসূল দেখেন ফেরেশতারা আমাদের আসতে দেয় না, বাধা দিয়ে দেছে। আমার রাসূল বলবেন, ও ফেরেশতা বাধা কেন দিলা? ফেরেশতারা বলবেন, ও আল্লাহর রাসূল তাকায়া দেখেন আপনার উম্মত গুলোর দিকে, দুনিয়ায় কত ওয়াজ মাহফিল হইছে, কত তাবলীগের খেদমত, পীরদের খেদমত, কত বুঝান বুঝাইল, জুমায় খতিব সাহেবেরা কত বুঝান বুঝাইলেন, কিন্তু কাজ হয় নাই। সব জানছে, সব বুঝছে। আল্লাহ ঘোষণা দিছেন আপনার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, এরপরেও মানে নাই, এরপরেও মানে নাই। কত আপনার উম্মতের মধ্যে পীর মাশায়েখ চোখের পানি ছেড়ে ছেড়ে হাতে পায়ে ধরে বুঝাইছেন, আযাবের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, তাদেরকে এই দিনের কথা বলছেন, হাসরের ময়দানের ভয়াবহতার কথা বলছেন, কিন্তু এত বুঝান বুঝাইছেন, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। তাকায় দেখেন আপনার উম্মতের কারো সুন্নতের নমুনা নাই, কারো দাড়ি নাই, কারো জুব্বা নাই, কারো ভিতরে সুন্নতের আমল নাই। আমার রাসূল একটা কষ্ট পায়া ধিক্কার দিয়া বলবেন, সুকান সুকান, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। সবগুলারে জাহান্নামের ফেরেশতারা পায় আর হাতে জাহান্নামের শিকল লাগাইবে। আগুনের শিকল কেমনে সহ্য করবি রে আমার ভাই? টানতে টানতে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা যত শাস্তি আছে ওদেরকে শাস্তি দেয়। আমি আল্লাহ নিয়ামত তো কোন দিনে এত নিয়ামত দিছি রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিছি, যদি গণনা করতে চাও কখনো আমি আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব নয়। ও ফেরেশতা যত পারো শাস্তি দে, যত পারিস শাস্তি দে, আগুনের মধ্যে ফেলা, পানি গরম বানা। এত গরম পানি রে আমার ভাই, মাথার মধ্যে ঢালার সঙ্গে সঙ্গে গায়ের গোস্ত গুলা খসে খসে পড়ে যাবে। এমন বিষাক্ত সাপ দুনিয়ায় যেই সাপের বিষ নাই, ওই সাপ দেখলেও ভয় পাও, জাহান্নামের সাপের কামড় কামড়ে খাবি। ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবি? নিজের মনটাকে বুঝাবে, এই দুনিয়ায় আর কয়দিন থাকবো? আল্লাহ এত নিয়ামত দান করছেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরাই তো সাক্ষী ছিলা কত নিয়ামত দিয়েছি। বাড়িতে মেহমান আসলে ওই বাচ্চাওয়ালা মুরগিটাই জব দিয়া দিত, বাচ্চাগুলো মাকে খুঁজতো, টেউ টেউ করতো, পাইতো না। আমি আল্লাহ বলছি, বান্দা খাবি তো খা, তবে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমার রাসূলের আদর্শ মেনে চল। ওই যে বাড়িতে গরু আছে, গরু দিয়া হাল চাষ করে ধান উঠাও, ধান দিয়া কোরমা পোলাও বিরিয়ানি খাও। গরুরে ভাগ দাও না, হাল চাষ করতে করতে জোয়ালের ঘষায় ঘষায় গরুর কাঁধে ঘা হয়ে গেছে, তুমি তো খাট পালঙে আরামে ঘুমাও। শীত হলে ল্যাপটুসুক জাজিম কম্বল দিয়া ঘুমাও। গরুটাকে রাখছো গোয়াল করে, বেড়াও নাই, মশারিও নাই, মশায় কামড়ায় আর সারা রাত গরুটা লেজ পিটায় আর ঘুমায়। যে কোনো প্রাণীর বাচ্চার, বিশেষ করে দুগ্ধ পোষ্য প্রাণীর বাচ্চার রাতে ক্ষুধা লাগে। বাছুরটা রাতে ডাক দিছে, মাগো দুধ খাবো, দুধ দাও। গরুটা ডেকে বলে, এ বাছুর
টেনশন করিস না, তাড়াহুড়া করিস না। আমরা কিছু না, আমাদের জীবন বলতে কিচ্ছু নাই। আল্লাহ বানাইছেন মানুষদের ইবাদত করার জন্য, আর আমাদেরকে বানাইছেন এই মানুষ যেন ইবাদত করতে পারে আমাদের খেদমত নিয়া। আমরা ওদের খাদেম। আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমার বান্দা যা বলবে তা মানবি। যদি তাই না হতো, আমার পিঠে যখন একটা বাড়ি দেয়, আমি তো গুতাইয়া ওই জায়গায় শেষ করে দিতে পারতাম। সকালবেলা গরুটা ছেড়ে বাইরে নিয়ে যখন বাছুরটা ছেড়ে দেয়, বাছুরটা লাফাইতে লাফাইতে মনের আনন্দে গরুর কাছে যায়। কিন্তু আমার বান্দা বাছুরটা একটা ছোট্ট বাচ্চা মায়ের ওলানের বোটায় গিয়া মুখ দেয়, আর মালিক গিয়া বাছুরের একটা ধোকা দেয়। দুধ টান দেবে এমন সময় মুখটা বোটার থেকে সরায় ফেলায়, আবার আর এক বোটায় দেয়। বাছুরটা তাড়াহুড়া করে আবার আর এক বোটায় দেয়। ক্ষুধা সইতে পারে না, আমার বন্ধা বাছুরকে খাইতেও দিল না, দূরে নিয়ে বান্ধা রাখছে। বাছুরটাও ওখানে ছটফট করে, আবার বন্ধার মায়াও লাগে না। দুধ এমন ভাবে দোয়াইছে, এমনকি এখন তো মেশিন বের হয়ে গেছে, মেশিন দিয়া দোয়াইয়া ওলানে মোটেও দুধ রাখে নাই। ওই বাছুরটাকে আবার যখন ছেড়ে দেওয়া হয়, লাফাইতে লাফাইতে গিয়া মায়ের দুধের সঙ্গে বোটায় মুখ লাগায়, দুধ ধরে টানে, দেখে দুধ নাই। তখন দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানে গুতা দেয় একটু দুধ বাড়ি করার জন্য। যদি দুধ না পায় কতক্ষণ টেনে টুনে দেখবেন বাছুরটা মায়ের মুখের কাছে চলে যায়, মুখটা মিলায়। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই বাছুরটা তখন ওর মায়ের কাছে নালিশ দিয়া বলে, বাবা তুমি তো বলছিলে আমাকে দুধ দেবে ওরা খাওয়ার পর, কিন্তু আমার জন্য কোনো দুধ রাখে নাই রে মা। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন দেখবেন ওই গাভী বাছুরের মা বাছুরের পিঠের মধ্যে জিহ্বা দিয়া চাটে। সাহেবে হায়াতুল হায়ান বলেন, ওই বাছুরকে তখন মা সান্ত্বনা দিয়ে বলে, ওরে বাছুর আফসোস করিস না রে বাছুর, আমার অবস্থা দেখ, এই শীতের সকালে কনকনে শীত, আমাকে জমিনে নিয়ে যায়, কাঁধে জোয়াল লাগাইয়া লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে অনেকখানি ঢুকাইয়া আমার লেঞ্জায় নাড়া দেয়। আমি যখন লাঙল টান মারি, জোয়ালের ঘষায় কাঁধে ব্যথা পাইয়া মাথা ছাড়াই দাঁড়াইয়া যায়। ওই মালিক তখনই আবার আমার উপরে বেত্রাঘাত করে। আমি চাইলে ওই জায়গায় ওকে শেষ করে দিতে পারতাম। আল্লাহ বলছেন, না, বান্দার কথা শুনবি। আমি জোর করে হলেও কষ্ট করে আমি লাঙলটা টানি, আমাকে খাবারেরও ভাগ দেয় না, মাঝে মাঝে ঘাসও পাই না। আল্লাহ বলেন, ওরে বান্দা এত নেয়ামত দান করলাম, এরপরেও নেয়ামতের শুকরিয়া আদায় করলি না। এত সুযোগ দেওয়ার পরও আমার রাসূলের আদর্শ মানলি না। আজকে ফেরেশতারা যত পারিস আযাব দে, কষ্ট দে, কষ্ট দে, কষ্ট দে। এক এক হাতুড়ের বাড়ি 1 মাইল 2 মাইল মাটির ভিতরে ঢুকে যাবে, আবার ফেরেশতারা ওখান থেকে টান মারবে, গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটির মধ্যে থেকে যাবে, উঠাইয়া শরীরটাকে আবার গঠন করবে, আবার মারবে, আবার উঠাবে, আবার গঠন করবে, আবার মারবে। কারো মাথায় পানি ঢালবে, কাউকে সাপ দিয়া কামড়াবে। আযাবের কোনো শেষ নাই, আযাবের কোনো শেষ নাই। ওই আল্লাহর গোলাম, ওই রাসূলের কিয়ামতের ময়দানে যদি সুপারিশ পাইতে চাও, আদর্শ রাসূলের মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আজকে বাসায় গিয়া নিয়ত করেন। ইবলিস তো নিয়ত করতে দেয় না, নফস তো নিয়ত করতে দেয় না। বাসায় গিয়া বালিশে মাথাটা লাগাইবেন, সবাই ঘুমায় গেছে। চক্ষু দুইটা বন্ধ করেন, চক্ষু দুইটা বন্ধ করেন।
আর মনটাকে বুঝান, মনটাকে আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দেন। মনে করেন এই বুঝি আমি শেষ, আমার জীবন এখানেই শেষ, আজরাইল এলেও তো শেষ হয়ে যাইতো। চক্ষু দুইটা বন্ধ করে ভাবেন, আমি এখন বাসায় শোয়া, সবাই ঘুমায় গেছে, আমার বিবি আমার পাশে ঘুমায়, ছেলে মেয়ে পাশের রুমে, মা বাবা পাশের রুমে, ভাই বোন এক এক রুমে শুয়ে রয়েছে। এমন সময় আবার মৃত্যু যদি হয়ে যায়, কেউ তো ঠেকাইতে পারবে না। এখন যদি আজরাইল এসে যায় কেমন করবা? আজরাইলের মাথা শুনছি থাকবে আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবি। আজরাইল আসবে এত ভয়ঙ্কর অবস্থায়, কেউ তো টেরও পাইবে না। মনে করেন আমি মরে গেছি, আমার জীবনটা নিয়ে গেছে, আমার রূহ নিয়ে গেছে, আমার বিবিও জানে না, কেউ জানে না। ঘটনাক্রমে বিবির হাত রাতে ঘুমের মধ্যে আমার গায়ে পড়ছে, দেখলো আমার শরীর ঠান্ডা, লাভ দুইটা বসে গেছে, ধাক্কা দিছে, তোমার শরীর ঠান্ডা কেন? আমি তো কথা বলতে পারি না। বাতিটা জ্বালায় দিছে, দেখে আমি মরে গেছি, একটা চিৎকার দিয়ে ঘর দিয়ে বের হয়ে গেছে। আরে কারে নিয়ে এতটা জীবন একই বিছানায় কাটাইলাম, বের হইয়া কেন যায়? যাকে এত আপন ভাবলাম সে তো দেখি বের হইয়া যায়। আমার মা বাবা বুঝি আমাকে ছাড়বে না, আমাকে কবর দিতে দেবে না। না, মা বাবাও তো দেখি তারা ঘুরে করে, আবার ছেলে মেয়েগুলো পাশে বসে কাঁদে, কত রোজারি করতে যাবো। তুমি চলে গেছ, কাকে এখন বাবা বলে ডাকবো? সবাই দেখি দৌড়ায়, কেউ বাঁশ কাটার জন্য, কেউ মাইকে এলাম দেয়। আহারে আমি মরে গেছি, এত আপন মানুষ ছিল, এত বন্ধু বান্ধব ছিল, কেউ তো একটু দয়াও দেখায় না। কেউ গরম পানি দেয়, কেউ মশারি টানায়, আমাকে মশারির মধ্যে শোয়াইতেছে, আমাকে গোসল করাইতেছে। গোসল করানো শেষ, সাদা কম দামি কাপড় এইটা ফলাইছে, আমাকে প্যাকেট করতেছে। কি করবে? আবার প্রতি কি কারো মায়া নাই? কত যত্নের পাখি তুমি, কাজল বরটিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থয়া আইছো একা, যাইবা একা। সঙ্গে কেহ যাইবে না, দিন দুই চারিকে দেখে হো, ফিরে তো আর চাইবে না। আমাকে গোসল করে তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে উঠাইয়া জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়। আমার ছেলে, আমার ছোট্ট মেয়েটা, যে আমাকে সারা খাইতো না, ছেলেটা আমাকে সারা কিচ্ছু বুঝতো না, আমার খাটের পিছনে পিছনে দৌড়ায়, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে। আমার সন্তানের ডাকে আমি জবাব দিতে পারি না। আমাকে কবরের পাশে রেখে দুইজন তো লাফ দিয়া কবরের মধ্যে নেমে গেছে। এই দুইজনই বুঝি আমার সঙ্গে থাকবে। আমার কোমরে গামছা লাগাইয়া দুই পাশ থেকে ধরে মাথায় পায়ে ধরে কবরের মধ্যে রাখতেছে। আর এই কবরে কেমনে থাকবো? আমি তো কাঠ পালং ছাড়া ঘুমাইতে পারি না, আমি তো জাদিম কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, শিমুল তুলার কোল বালিশ বালিশ ছাড়া ঘুমাইতে পারি না। এখানে আমি কেমনে থাকবো?
এত কান্না যাদের জন্য কাঁদলাম আসলে তারা কেউ আপন না। আপন কে জোরে বলেন, আরো জোরে বলেন আপন কে? ওই কবরে আমাকে রাখলো, কি করব এখন? দেখি তো আমার মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে উঠে গেছে লাফ দিয়া, বাঁশের চালি দিয়া দিছে, কলা পাতা দিয়া মাটি দিতেছে, সব দেখি অন্ধকার। এত অন্ধকার, কবরের সে পৃথিবীতে আর ভয়ঙ্কর অন্ধকার কিচ্ছু নাই রে আমার ভাই। একটু ভয় ঢুকাও, একবার যদি মনটার মধ্যে বোঝাও মরা তো লাগবেই। একটু ভাবো, আজরাইল তো আসবেই, আসবেই, এখনই আসতে পারে, কখন আসবে জানি না। আজরাইল তো আসবেই, ওই কবরে তো থাকা লাগবেই। কবরস্থানের দিকে তোমার মনটা ঘুরাও, ওই মাটির মধ্যে যাওয়া লাগবে। ওখানে কি হয় কিচ্ছু জানি না, কবরের দিকে একটু ভাবো, ওখানে কি হবে কিচ্ছু জানি না, কেমনে থাকবো ওখানে কিচ্ছু জানি না, ওই কবরে কারা আসবে জানি না। শুনছি যদি গুনাহ নিয়ে যায়, যদি না আমি তো আসলেই গুনাহগার, ওই কবরে আবার কি অবস্থা হবে? ওই কবরে আমি একা কেমনে থাকবো রে? কি উপায় হবে মরণে? কেউ পায় যে হবে আমার কবরে, কেউ পায় যে হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। শুনছে কবরের মধ্যে যদি গুনাহ নেওয়া যায়, কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে চলে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে, জাহান্নামের বিষাক্ত সাপগুলো শো শো করে আসতে থাকবে। আরে আমি যদি মারা যাই এমনটাই তো হতে পারে, অতএব আমার গুনাহ করা যাবে না, রাসূলের আদর্শ ছাড়া যাবে না। আরে আমি মারা যাওয়ার পর রাসূলের রওজার সঙ্গে তো আমাকে সরাসরি যোগাযোগ করে দেওয়া হবে। আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই রাসূল তো পর্দা দিয়া দেবেন, আমার সঙ্গে মোলাকাত হবে না। আমি যদি গুনাহ নিয়ে যাই, আমার ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমি যদি গুনাহ নিয়ে যাই, জাহান্নামের সাপের কামড় খাওয়া লাগবে। ওই আযাব সইতে পারবো না। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया तूने कूका रियमाबाद कर दाए जुर्म बे अंदाजा बे हद कर दाए फिरत रद उम्मीद लुत्फ तू जाके खुद फरमुदाए ला तकना तू ओ अल्लाह তাহাজ্জুদের সময় গুনাহগার হাত উঠাইছি যেই গুনাহ করছি গুনাহ দিয়া হাত উঠাবার যোগ্যতা আমাদের নেই এত গুনাহ করছি রে আমার আল্লাহ এই গুনাহ নিয়ে আপনার দরবারে ক্ষমা চাওয়ার অধিকারটুকু বুঝি হারাইছি ওগো আল্লাহ তবু একটা আশা আপনার রহমত অনেক বড় আপনার রহমতের চেয়ে বড় আশা আমাদের আর নাই ও আল্লাহ গুনাহ যত করি না কেন আপনার এক ফোঁটা রহমত ফালাইলেই গুনাহ ভেনিশ হয়ে যাবে এই শীতের মাঝে আমরা গুনাহগার কি আশা নিয়ে বসে আছি আপনি জানেন টাকা চাই না পয়সা চাই না ক্ষমতা চাই না আপনার দয়া চাই ও আল্লাহ দয়া দিয়া মাফ করে দেন গো আল্লাহ আল্লাহ এত গুনাহ করছি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছি আমাদের গুনাহ যদি বঙ্গোপসাগরে আটলান্টিক মহাসাগরে দিয়ে দেওয়া হয় ওই পানিগুলাও বুঝি গুনার রঙে কালা হয়ে যাবে গুনার গন্ধে বুঝি মাছগুলাও মরে যাবে তবুও গুনাহ করার পরে আপনার দরবারে বড় আশা নিয়ে হাত উঠাইছি ওগো আল্লাহ তাকায়া দেখেন কোন বান্দা আপনার দরবারে হাউ মাউ করে কান্দে গো আল্লাহ আপনি তাকায়া দেখেন আপনি তো বলছেন কান্দ বেশি বেশি কান্দ কান্না যদি না আসে কান্নার ভান করো আল্লাহ তাকায়া দেখেন কারা কান্নার চেষ্টা করতেছে আপনার কাছে বাপ পাওয়ার জন্য সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় বাবার কাছে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করে দেয় এই সারা দুনিয়ার যত জাতির মা আছে গো আল্লাহ সব মায়েদের ভালোবাসা আদর স্নেহ যদি এক জায়গায় করা হয় বান্দার প্রতি আপনার মায়া তার থেকে কোটি কোটি গুণে বেশি ও আল্লাহ আপনার তো সন্তান নাই আমরাই আছি আপনার আল্লাহ আপনার তো মা নাই বাবা নাই কিচ্ছু নাই শুধু বান্দার আদর করবেন এজন্য বান্দাকে ভালোবাসবেন এজন্য ও আল্লাহ আমরা তো গুনাহ করার মালিক ক্ষমা করার মালিক গো আপনি ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়েন না ওই কবরের আযাব সইতে পারবো না গো আল্লাহ আল্লাহ দুনিয়ার রং তামাশায় মেতেছিলাম রে আল্লাহ বুঝি নাই আল্লাহ শেষ পর্যন্ত ভেবে দেখলাম আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই সকলেরই
দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। ও আল্লাহ সবাইকে মাফ করে দেন। এখানে একজনও যদি আপনার কাছে পছন্দ হয় তাকে উসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবার মনের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। আগামী কালকের মাহফিল আয় আল্লাহ ধর্ম উপদেষ্টা আসবেন, আরো ঢাকা থেকে ওয়াইজিনে কেরাম আসবেন, যাতায়াত ব্যবস্থাকে আপনি সহজ করে দিয়েন আল্লাহ। মাহফিল কামিয়াবির জন্য, কবুলিয়াতের জন্য যা যা দরকার আপনি ফয়সালা করে দিয়েন আল্লাহ। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দেন আল্লাহ। বিশেষ করে যারা হাত উঠাইলাম যার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ওই কবর থেকে মা বাবা সন্তানের দুয়ার দিকে তাকায় রইছে। আহারে সন্তান, 2 ফোঁটা চোখের পানি তোর চোখের পানি আমার কবরের জন্য বড় উপকার। ও বাবা রে, কবরে কিন্তু ভালো নাই। ওই মা বলেন, ওরে সন্তান, আমি না খাইয়া তোরে খাওয়াইছি বাবা, শীতের রাত্রে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করছ, ঠান্ডা লাগছে চিৎকার দিছ, তোর চিৎকারে তোর কান্নায় তোর ভাইয়ের ঘুম ভেঙে গেছে, ভাই বিরক্ত, বোনের ঘুম ভেঙে গেছে, বোনও বিরক্ত, তোর মামা, তোর খালা, তোর চাচা, তোর ফুফু সবাই বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত। কিন্তু বাবা বিশ্বাস কর, আমি মা বিরক্ত হই নাই, বরং বাবা তোর ভিজা আমি শুয়ে তোরে শুকনায় শুয়াইছি, আমার বুকে আর চুবু খাইছি। ওরে বাবা, তোকে আমি মাদ্রাসায় দূরে পাঠাইছি, বড়ির খাবার শুনছি ভালো না। বিশ্বাস কর বাবা, বাড়িতে গোস্ত রান্না করছি কিন্তু আমি খাই নাই, আমার বাড়ি মাছ রান্না হয়েছে আমি খাই নাই, মাঝে মাঝে গোস্ত রান্না করি আর তোর কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদি। আমার বাড়ি গোস্ত রান্না হয় কিন্তু আমার ছেলে মাদ্রাসায় বড়ির ডাল খায়। আহারে বাবারে, বাড়িতে যদি আসতি আমরা করি 3 বেলায় তো খাইতে পারি না, কিন্তু তোর বাবাকে বলতাম যত কষ্ট হোক না কেন ছেলেটা আসছে, 1 বেলা গোস্তের ব্যবস্থা করেন, ইলিশ মাছের ব্যবস্থা করেন। ওরে বাবা, কত রাত তোর জন্য দোয়া করছি বাবা, আমরা যদি দোয়া না করতাম আজকে তুই এত সম্মান পাইতি না রে বাবা। আমি মায়ের চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসে না? বাবার আজকে এত চোখ জাজিম দিয়া ঘুমা, একবার কি ভাবছ আমি মা কেমন আছি?
মাকে যে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানায়া এই যে কবরে রেখে গেলি আর খবর নিলি না। ওই বাবা বলে, ওরে সন্তান, তুই কি সব ভুলে গেছিস রে বাবা? প্রচন্ড রোদ, কেউ বাইরে নামতে পারে না, আমি বসে থাকি নাই। মাথার গাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া মাটি কাটছি, কোমরে গামছা বেঁধে ইটের বাটায় কাজ করছি, নৌকা চালাইছি, মানুষের বাড়ির কামলা খাটছি। ওরে বাবা, মাস শেষে বেতন পাইয়া দেখি বাজারে ভালো মিষ্টির দোকান, মিষ্টির দোকানে ভিড়। ভাবলাম কত বছর হয়ে গেল তোর মা আর আমি মিষ্টি খাই নাই, আজকে মিষ্টি কিনব। দোকানে ঢুকছি, এমন সময় তোর মা খবর পাঠাইছে, ও সন্তানের বাবা, ছেলের চিঠি আসছে, মাদ্রাসার কিতাব কেনা লাগবে, পরীক্ষার ফি দেওয়া লাগবে। ওরে বাবা, বিশ্বাস কর, আমি আর মিষ্টি কিনি নাই, বাড়ি চলে গেছি। বাবা, তোর দুর্নীর টাকা পাঠাইয়া এমনও দিন গেছে চাউল কিনতে পারি নাই। তোর মার আমি রাতে পানি খাইয়া শুয়া রইছি, সকালবেলা আমি ক্ষুধায় পেটে গামছা বান্ধা মানুষের বাড়ি কাজে বের হয়ে গেছি। ওরে বাবা, আজকে আবার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমা, অথচ তোর বিল্ডিং এর বৃষ্টির পানিগুলো বিল্ডিং এর ছাদ বাইয়া বাইয়া ঘরের টিন বাইয়া বাইয়া ঘর কবরে আসে, খবর নিলি না। ও আল্লাহ, তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। মাকে মা বলতে পারে না, বাবাকে বাবা বলতে পারে না। এখন বাড়ি গিয়া যাদের মা আছে ডাক দিবে, ও মা দরজা খোলো। মায়ের দিকে তাকাবে, কবুল হজের সওয়াব পাইয়া যাবে। আর যার মা নাই, আরে মাঝে মাঝে গভীর রাতে গিয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে, মাঝে মাঝে খানা খাইতে গিয়া কাঁদে। বিবি বলে, কেন কাঁদে? বলে, আমার বাবা ইলিশ মাছ বড় পছন্দ করতেন, মা মুরগি পছন্দ করতেন, তাদেরকে খাওয়াইতে পারি নাই, মা বাবার কথা মনে পড়ে গেছে। ও আল্লাহ, একজন সন্তানের দোয়াকেও আপনি বৃথা দিয়েন না গো আল্লাহ। যারা যারা আমাদের সঙ্গে হাত উঠাইছে, প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়। ও আল্লাহ, আমার দাদা নাই, মূর্খ মানুষ, কিন্তু জীবনটা বিলাইয়া দিছেন দিনের জন্য। সারাদিন সারা বছর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে হালকা জিকির চালাইছেন, মাদ্রাসার এতিমখানার ছাত্রদের জন্য চাউল উঠাইছেন, ছাত্ররা যেন খাইয়া দোয়া করতে পারে। বাপ চাচারা কত নিষেধ করছে, আপনার তো এগুলোর দরকার নাই, আরামেই থাকতে পারেন, কারো কথা শুনেন না। আল্লাহ, জিকির করতে করতে আপনার বান্দা দুনিয়া থেকে চলে গেছে। ও আল্লাহ, আমার দাদা আমার দাদির কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন।
আমার নানা নাই, নানি নাই, আমার আরো অনেক আত্মীয় স্বজন নাই, শ্বশুর শাশুড়ি নাই। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ শাগরেদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল। প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ওগো আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, নেক হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন। আমার মায়ের জন্য দোয়া চাই। এই তো 3 দিন আগেই ভেবেছিলাম মাকে বুঝি হারায় ফেলতেছে। আমার বোন আমার সঙ্গে বলে আর কাঁদে, দাদা মা আইসিউর মধ্যে, আমরা এখানে বসে খাইতেছি, মা নাই। একদিন এভাবেই তো মা থাকবেন না। ও আল্লাহ, যে মায়ের দোয়ায় কোনো যোগ্যতা ছাড়াই এই চেয়ারে বসলাম, বাবাকে দেখতাম তাহাজ্জুদে ফজরের জিকিরের পরে শুধু দোয়া করতেন আর কাঁদতেন, আল্লাহ আমার ছেলেদের দিনদার বানান, বেঈমান বানায়েন না। আল্লাহ, আপনার বান্দা এত কষ্ট করে আমাদের দিন শিখাইলেন। আল্লাহ, এই নিয়ামত, এই নিয়ামতের ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করেন। আমার আব্বাকে সুস্থ করে দেন। আমার বড় চাচা বড় অসুস্থ, সুস্থ বানায় দেন। আমার অনেক চাচা চাচি, তারাও দুর্বল হয়ে গেছে, আপনি সুস্থ করে দেন আল্লাহ। ও আল্লাহ, আমার এক মামা, বড় মামা অসুস্থ, তাকেও সুস্থ বানায় দেন। ও আল্লাহ, আরো যারা অসুস্থ আছে দোয়া চায় পথে ঘাটে, আমি তো কিছুই দিতে পারবো না, আমি তাদের দোয়ার মাধ্যম হইয়া আপনার কাছে পৌঁছাইয়া দিলাম। ও আল্লাহ, সবাইকে আপনি সুস্থ বানায়া দেন। আল্লাহ, যাদের যে হাজত আছে, প্রয়োজন আছে, হালাল প্রয়োজনগুলো মিটাইয়া দেন। ও আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কবুল করেন আল্লাহ। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের যত স্বেচ্ছাসেবক আছে, বিশেষ করে আমার চাচাতো ভাইয়েরা, আমার সাথে যারা নিয়মিত কাজ করে, আমার সহকর্মীরা, আমার মাদ্রাসার শিক্ষকেরা, আমার চাচারা, আমার মামাতো ভাইয়েরা, আরো যারা ঘরের মহিলারা পরিশ্রম করতেছে, মাদ্রাসার শিক্ষিকারা, ছাত্রীরা, ছাত্ররা, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলের মাইকের আওয়াজে যারা কষ্ট পাইছেন, তাদের কাছেও ক্ষমা চাই। ও আল্লাহ, যারা কষ্ট পাইছেন, এই কষ্টের বদলা হিসেবে আপনি তাদেরকেও যা যায় খায়ের দান করেন। এই বাজারের ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, দোকানপাট, ঘর বাড়ি, জমি জমা আপনার রহমতের চাদর দেয়া আবৃত করে নেন। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।